কালকে এত ঝড় হয়েছে, গাছগুলো এরকম অবস্থা দেখে খুবই খারাপ লাগছে, কারণ গাছগুলো আমি আর বাবা অনেকটা ভালোবেসে যত্নে রেখেছি। এখন 1টা বাজে আর কতটা জোরে বৃষ্টিটা নামলো জাস্ট দেখো। কেমন লাগছে গাধা আমার বাড়ি এসে তোমার? সিরি প্রথম আছে আজকে হ্যাঁ, কত টাকা লাগবে? মাসে 500 করে দাও। 500 টাকা রংটা কি বলতো? সবুজ। রংটা লাল। তোমার মেয়ে নিজের ব্লগ আর তুমি অন্য কারো ব্লগ কেন দেখছো? তো মেয়েও দেখি তবুও লেগে গেলাম ভালো লাগছে তোমার ব্লগ কেন দেখি। হাই এভরিওয়ান, আমি দোয়েল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। অনেকদিন পর ঠিক করলাম একটা বড় ব্লগ দেব। আর আজকের থেকে পারফেক্ট ডে হয়তো হবে না, অনেকদিন পর মনে হলো যে বড় ব্লগ তো একদমই দেওয়া হচ্ছে না কিছু কারণের জন্য, আর প্রচণ্ড পরিমাণে প্রেশারের জন্য আর কি বড় ব্লগ একদমই ছাড়া হচ্ছে না। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে, দুদিন ধরে ভীষণই গরম ছিল। কালকে জাস্ট হঠাৎ করে বৃষ্টিটা স্টার্ট হয়ে যায়, মোটামুটি 8টা সাড়ে 8টা থেকে বৃষ্টিটা স্টার্ট হয়, আর আজকে মোটামুটি 7টা সাড়ে 7টা অবধি টানা বৃষ্টি হয়েছে। আপাতত শুধুমাত্র হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে, আমার তো মনে হচ্ছে যে বৃষ্টিটা আবারও নামবে। তো আজকে আমি ভাবলাম যে একটা রেনি ডে স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আগে যেরকম বৃষ্টির দিন খুবই বেশি ভালো লাগতো, কারণ আগেকার টাইমে কি হতো না, স্কুলে আমরা যেতে পারতাম না, টিউশন থাকলে টিউশনেও যেতে পারতাম না। আর এই জন্য মানে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা বাচ্চা বৃষ্টি কিন্তু খুব পছন্দ করে। কিন্তু এখন তো আমরা সবাই খুব বড় হয়ে গেছি, তো সেটা তো হচ্ছে না, কিন্তু তবুও আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে বিছানাটা জাস্ট এই রকম অবস্থা। তাহলে আমি খুব তাড়াতাড়ি এই বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সো 1 2 3 টাডা। সো গোছানোর পর দেখো রুমটা কতটা ক্লিন লাগছে। বিছানাটা সকাল সকাল গুছিয়ে নিলে না, মানে মুডটাও একদম পুরো ফ্রেশ হয়ে যায় আমার মতে। আমি না এখনো অবধি ব্রাশ করার সুযোগ পাইনি। আগে আমি ব্রাশ করব, নর্মালি কি হয় আগে ব্রাশ করি তারপরে বিছানাটা গোছানো হয়, কিন্তু আজকে এতটা দেরি হয়ে গেছে, মা বললো আগে তুই বিছানাটা করে নে তারপরে তুই ব্রাশটা করবি। ব্রাশ করব বলে একদম রেডি করে নিয়েছি, ব্রাশ করে আর ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি না ভাবলাম যে মুখটা মুছতে মুছতেই তোমাদের সাথে একটা ভিডিওটা করে নিই, একটা ক্লিপ নিয়ে নিই। আর আজকে যেহেতু সকাল সকাল বৃষ্টি হয়েছে কিন্তু একটুও রোদ বেরোয়নি, এখনও অবধি মেঘটা করে আছে, আর এতটাই মেঘ করে আছে মনে হচ্ছে যেন আবার বৃষ্টিটা নামবে। আর বৃষ্টিটা নামলে তোমাদের তো আমি ক্লিপগুলো শো করবই যে কত জোরে এখানে বৃষ্টি হচ্ছে। কালকে থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, আজকেও মনে হচ্ছে যেন বৃষ্টিটা কন্টিনিউ হয়েই যাবে। দারুণ হাওয়া দিচ্ছে আজকে, কতদিন পর এরকম ঠান্ডা হাওয়া পাচ্ছি। উফ, দুদিন ধরে যে গরমটা পড়েছিল সেটা মানে সহ্য হচ্ছিল না। আর আজকে জামাগুলো এত দেরিতে মেলা হয়েছে, অন্যদিন এই টাইমটাতে জামা শুকিয়ে যায়। এখন মোটামুটি 9:30 বাজছে, 9:30টার মধ্যে জামাগুলো শুকিয়ে যায়, কারণ এতটাই রোদের জোর থাকে। জাস্ট দেখো, এটা হচ্ছে মেঘের অবস্থা, আর এরকম এরকম জোরে জোরে হাওয়াটা দিচ্ছে, পুরো আকাশটা এরকম কালো মেঘে ঢেকে আছে। ও আর এদেরকে দেখো, যা দেখে ভয় পালিয়ে গেল। কালকে এত ঝড় হয়েছে, গাছগুলোর এরকম অবস্থা দেখে খুবই খারাপ লাগছে, কারণ গাছগুলো আমি আর বাবা অনেকটা ভালোবেসে যত্নে রেখেছি, তো এরকম অবস্থা হয়ে গেলে খুবই খারাপ লাগে। কালকে এত ঝড় হয়ে গেছে, পাতাগুলো অলমোস্ট অর্ধেক ঝরে পড়ে গেছে, সেটা দেখতে প্রচণ্ড খারাপ লাগে। আজকে বাবা সকালে উঠি একটু ছাদটাকে ঝাড় দিয়েছে, তার জন্য একটু হলেও পরিষ্কার লাগছে, তাহলে সকালে উঠে কিন্তু অনেক বেশি আমি পাতা দেখতে পাচ্ছিলাম, এখন অনেকটা পরিষ্কার লাগছে। ফ্রেশ হয়ে কাজে বসে পড়েছি। আজকে আমার পোস্ট করার আছে একটা ভিডিও, তার জন্য এডিটিং করতে হবে। আমি সমস্ত জিনিস নিয়ে এডিটিং করতে বসে পড়েছি, আর এই যে মা এখানে বসে বসে আমার কাজ দেখছে, কারণ আমি যখনই কাজ করি তখন মা পাশে এসে এরকমভাবে বসে থাকে আর কাজগুলো দেখে আমি কী করে এডিট করছি না করছি। তোমাদেরকে আমি একটু শো করছি আমি আজকে কোন ভিডিওটার ওপর কাজ করব। এই যে আমি এই ভিডিওটার উপর আজকে কাজ করব, এখনও অবধি স্টার্ট করিনি। আর এই যে ক্যামেরা থেকে আমি ভিডিওটা নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। সো আমি এরপর কাজটা স্টার্ট করব, যেহেতু এটা বড় ভিডিও অনেক সময় লাগবে কাজটা করতে।
যাচ্ছি চান করতে। সো আমি চান করে চলে এসেছি। এরপর না একটু স্কিন কেয়ার করব, কারণ কয়েকটা দিন ধরে এতটা গরম পড়েছিল যে স্কিন কেয়ার কিছু করতে পারিনি। কারণ জাস্ট ক্রিম, জাস্ট নর্মাল একটা ময়শ্চারাইজার লাগালেই জাস্ট ফেস ওটা ভেতরে নেওয়ার জায়গায় বাইরে বের করে দিচ্ছিল, এতটাই গরম। তো তার জন্য আজকে অনেক দিন পর একটু স্কিন কেয়ার করার সুযোগ পেয়েছি। নর্মালি ওই সাইডটাতে আমি স্কিন কেয়ার ভিডিও শ্যুট করে থাকি, কিন্তু আজকে আসলে আমি বুঝতে পারলাম যে ওইটাতে শ্যুট করলে প্রচণ্ড পরিমাণে ডার্ক লাগে দেখতে। তো এই জন্য আমি জানলার সামনে ফোনটা নিয়ে এসে শ্যুট করছি। আর আজকে আমি এটা ইউজ করব, এইটা 2% কোজিক অ্যাসিড ফেস ক্রিম। এটা মানে আমি ইউজ করছি মনে হয়, এটা আমি ইউজ করছি তাও মোটামুটি 2 থেকে 3 বছর হয়ে গেল। আর মোটামুটি আমি 3 থেকে 4খানা প্যাক তো শেষ করেই ফেলেছি, মানে প্যাক মানে আমি বোতলগুলো আর কি শেষ করে ফেলেছি ইউজ করে করে। যদি কারোর স্কিন ট্যান বা ধরো পিগমেন্টেশনের প্রবলেম হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই ক্রিমটা জাস্ট তাদেরকে ব্যবহার করে একবার দেখা উচিত। এটা একদম মাস্ট বাই গাইস, এটা জাস্ট দারুণ। আর এটা না মানে এক্সপায়ারি ডেটটা অনেকটা দেরিতে থাকে। তো যদি কেউ এরকম থাকো যারা অনেক কম স্কিন কেয়ার করো, তাদের জন্য কিন্তু এটা অনেকটা বেটার, কারণ এটা অনেক দিন যাবে। যেমন এটা এখানে এক্সপায়ারি ডেট লেখা রয়েছে 2024-এর 10। আর আমি আজকে কিছু ব্যবহার করছি না, এমনকি সানস্ক্রিনও লাগাবো না, কারণ আজকে খুবই মেঘলা মেঘলা করে আছে। আমি জানি মেঘলা করা সত্ত্বেও সানস্ক্রিন লাগানো উচিত, বাট আজকে আমি স্কিপ করছি, অত কিছু হবে না। জাস্ট ইউজ করছি ভেজলিন। আর এটা আমার সিম্পল স্কিন কেয়ার রুটিন। কয়েকটা দিন ধরে আমি এই আন্ডার আর্ম রোল অনটা ইউজ করছি। এটা না একটা রিভিউ প্লাস আনবক্সিং ভিডিও আমি দেবো ভেবেছি, কিন্তু এখনো অবধি দেওয়া হয়ে ওঠেনি। আর এটার জাস্ট স্মেলটা এতটা ইয়ামি, এটা স্মেলটা অনেকটা স্ট্রবেরি, আর আমার স্ট্রবেরি ফ্লেভার এমনিতেই খুবই ভালো লাগে। তো যারা স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা মাস্ট বাই। এখন 1টা বাজে আর কতটা জোরে বৃষ্টিটা নামলো জাস্ট দেখো। আমি তাড়াহুড়ো করতে গিয়ে পোর্ট্রেটই শ্যুট করে ফেলেছি, ল্যান্ডস্কেপে করতে একদম ভুলে গেছি। কত জোরে পড়ছে বৃষ্টিটা, পড়ার শব্দটা তোমরাও একটু শোনো। বাদ পড়েছে নাকি কোথাও? মামাম কাজটা করে দাও আমাকে। মুখটা, তোর মুখটা দেখা যাচ্ছে না আমার। মুখটা দেখা যাচ্ছে না? কাটা পড়ে যাচ্ছে দেখো। এবার ঠিক আছে? হুম, আমার কাজটা করে দাও। হ্যাঁ, করে দিচ্ছি। কাজটা করে দাও। আর পাচ্ছি না এডিটিং করতে, মা করে দাও। আমি গোপাল টোপাল কিচ্ছু দেখি না। কিছু দেখো নি? না। কোথাও ফোনটা পেলাম? এবার ফোনটা নিয়ে এবার কিছুক্ষণের মধ্যেই ফোনটা নিয়ে এবার দেখবে, কীর্তন শুনবে, গল্প করবে। মিটিংয়ে বসলেই বাবার, মায়ের, সবার মনে পড়ে যায় যে আমাকে কাজ করাতে হবে আমাকে দিয়ে। তো এই যে জামাগুলো তোলা হয়নি, সেই জামাগুলো তোলার জন্য চলে এসেছি। আর আজকে কি দারুণ হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। হালকা হালকা এতক্ষণে হালকা হালকা রোদটা বেরিয়েছে। তো চলো আগে জামাগুলো ফটাফট তুলে ফেলি। তোমার মেয়ে নিজের ব্লগ আর তুমি অন্য কারো ব্লগ কেন দেখছো? মেয়েও অন্যজনকে দেখতে লেগে গেলাম। ভালো লাগছে খাওয়া দাওয়া চ্যানেল দেখলে। মা না শুধু শুধু খাবা, আমিও দাঁড়াও ফুড ব্লগিং করতে হবে। ফুড আমার ফুড ব্লগিং গুলো দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার নিচে নেমে আমি কাজগুলো স্টার্ট করেছি। এই যে এতটা অব্দি এডিটিং হয়েছে, আর এই যে স্টার্ট এখনো চলছে। ফ্যানটা চালাবো ভাবছি, কিন্তু ফ্যানটা চালালে মা আবার চেঁচাচ্ছে, কারণ মায়ের খুব বেশি ঠান্ডা লাগছে, তাই ফ্যান চালাতে পারছি না। আর ফ্যান না চালালে আবার আমার গরম লাগছে। এটাই লাইফ গাইস, এটাই লাইফ। বাবা এইটুকু ইয়েতে কি হয়? এইটুকু দিলে হবে না তো, হয়ে যাবে, তাই না? কত বড় ফুলছে দেখো। আলু ভাজা, ডিম সেদ্ধ, এটা হচ্ছে আমের চাটনি, আর এই যে আমার গরম গরম পাঁপড়।
গুড ইভিনিং। লাঞ্চ করার পর আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট চলে গেছে। আর এখানে আমি এই রুমে এসেছি মোমবাতি জ্বালাতে। আস্তে আস্তে যাই, নাহলে মোমবাতিটা নিভে যাবে। মা ওয়েট করছে যে কখন আমি মোমবাতি নিয়ে আসবো, লাগাবো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না ভালো করে। ঘুম থেকে উঠেই দেখি কারেন্টটা চলে গেছে। উফ, মুখটাও ভালো করে ধোয়া হয়নি। ফোনে বেশি চার্জ নেই, তাই কিছুক্ষণ পর কারেন্ট এলে ফোনটাতে চার্জ দেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শিওর খাবে মাম্মাম? হ্যাঁ খাবো। একটা 2 চামচ করে মাকে দিই, কারণ প্যাকেটে অ্যাকচুয়ালি 2 চামচ করেই দিতে বলেছে। তো ডেলি ইভিনিংয়ে 2 চামচ করে দিই। আর এটা অ্যাকচুয়ালি শরীরের পক্ষে খুব ভালো। আর মায়ের অপারেশনের পর থেকে এটা মা ডেলি খাচ্ছে, জাস্ট এইটুকু অ্যামাউন্ট। তো মা এই বিস্কুটগুলো না, এই বিস্কুটগুলো কত ছোট। আমি যখন স্কুলে পড়তাম তখন এই বিস্কুটগুলোর সাইজ অনেক বড় ছিল, এখন জাস্ট পুরো ছোট ছোট বাতাসার মতো হয়ে গেছে। তাই মাকে 4টে দিই আমরা। রেডি। আমি এখানে নিজের জন্য জাস্ট একটু কফি বানিয়ে নিচ্ছি। কফিটা দিয়ে না আমি আরও একবার দুধটাকে ফোটাতে বেশি পছন্দ করি, এটাতে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। আর আজকে যেহেতু ওয়েদারটা এতটাই ঠান্ডা, তার জন্য ভাবলাম যে এই সুযোগে একটু কফি খাওয়া যায়, কারণ এই গরমে কয়েকটা দিন কফি খেতেই পারিনি। হচ্ছে আমার কফি রেডি হয়ে গেছে, আর আমি কফি কাপেই নিয়েছি। আর তার সাথে সেম বিস্কুট যেটা মাকে দিয়েছিলাম, আর তার সাথে একটু আমি চিড়ে ভাজা নিয়েছি, যেটা আমি আর মাম্মাম শেয়ার করে খাবো। কেমন লাগছে দাদা আমার বাড়ি এসে তোমার? সিরি আমি না প্রথম আসছি আজকে। এই যে ইনি চলে এসেছেন আমার বাড়িতে আমার ল্যাপটপটা ইউজ করতে, আর আমাদের কারেন্টের বিলটা যায়, কিন্তু ইনি 1 টাকাও দেন না। দাদা তোমার এই নিয়ে কিছু মন্তব্য করার আছে? হ্যাঁ, কত টাকা লাগবে? মাসে 500 করে দাও। 500 টাকা? 500 টাকা রংটা কি বলতো? সবুজ। ঘন্টা লাল। লাল। তুমি নিজে কখনো 500 টাকা দেখোনি, তার মানে সেই জন্যই লালে লাল হচ্ছ। কথায় কথায় যে রাত হয়ে যায় এটা আমি শুনছি। আর এই যে আমার বিল দিতে বল। যেহেতু দাদা 500 টাকা করে আমাদেরকে ইলেকট্রিক বিল দিতে চায় না, তাই ঘুষ নিয়ে আসে মাঝে মাঝে। লেস আর নিয়ে এসেছে কি, ও কুরকুরে প্লেজ। ও এটা সেই পপকর্নটা না? বাড়িতে অলরেডি একটা আছে। হ্যাঁ গো, হ্যাঁ ওইটা আমি জান ভাই ওটা। ঠিক আছে, এটা কিন্তু দুটো আমারই, ঠিক আছে? তুমি খাচ্ছ না তো? খাবো, কি দেবে? আমি খাই না এটা নিয়ে নাও। দাদা তুমি খালি গন্ধ নাও আর পেটটা ভর্তি করে নাও গন্ধতে। এই ফ্লেভারটা এত সুন্দর বার করেছে না, সত্যি বলি। হ্যাঁ, ভালো বার করেছো। মা বাবা এখানে সিরিয়াল দেখছে, আর দাদা আমার বাড়িতে এসে ইউটিউবে গান শোনার জন্য আমার বাড়িতে আসে। আমাদের বাড়ির বিলটা তোমাকে দিতে হবে, এই মাসের বিলটা তুমি দেবে। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য বাবা আর কি দই চিকেন বানিয়েছে, তার সাথে গরম গরম রুটি। তো চলো আগে দই চিকেন আর রুটিটা খেয়ে নিই। চলো দেখি বাবা কীরকম রান্নাটা করেছে। হ্যাঁ, আজকে হচ্ছে দই চিকেন আর রুটি। ডিনারটা করে এসে তো বড্ড বেশি ঘুম লাগছে, দেখেই বুঝতে পারছো যে কতটা টায়ার্ড আছি। আর এটা হচ্ছে আমার প্রোটেক্টিভ হেয়ার স্টাইল। আমি প্রত্যেকদিন শোবার আগে এইভাবে হেয়ার স্টাইল করে তারপরে শুই, কারণ অবশ্যই চুল খুলে শুলে বান করে শুলে খুবই বেশি অসুবিধা হয়। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।